অবিরাম বৃষ্টির জেরে বাড়ি ঘেঁষা বিদ্যুতের খুঁটির আর্থিং তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক ব্যক্তির এবং এই মৃত্যুর জন্য স্থানীয় পঞ্চায়েত সদস্য সরাসরি কাঠগড়ায় দাঁড় করায় বিদ্যুৎ দপ্তরকে। এই ঘটনাকে ঘিরে বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টা নাগাদ চাঞ্চল্য ছড়ায় পুরাতন মালদার ভাবুক অঞ্চলের কুড়িয়াপাড়া এলাকায়। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম মাঝি মার্ডি, বয়স ৫৫। পেশায় তিনি রাম মার্ডি হাই স্কুলের হোস্টেলের প্রহরী ছিলেন। পরিবারে তার স্ত্রী সনতি বেসরা ছাড়াও এক নাবালক সন্তান রয়েছে এবং এক বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে তার স্ত্রী তার বাবার বাড়ি বেড়াতে গিয়েছিল এবং সেখানে বিকেলবেলা তার স্বামীকে ফোন করে, কিন্তু ফোনের রিং হলেও সে ফোন তোলেনি। কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় স্ত্রীর সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে বাড়িতে এসে দেখা যায় স্বামী বাড়ি ঘেঁষা বিদ্যুতের খুঁটির আর্থিং তারে হাত জড়ানো অবস্থায় পড়ে রয়েছে। স্ত্রী তাকে ধরতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশীরা এসে তাদের দুজনকে উদ্ধার করে। ততক্ষণে মাঝি মার্ডির মৃত্যু হয়েছে। এই ঘটনার ফলে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সদস্য স্বপন তুরি এবং তিনি পুরোপুরি এই মৃত্যুর জন্য দায়ী করেন বিদ্যুৎ দপ্তরকে, কারণ এর আগেও বেশ কয়েকবার এই জাতীয় ঘটনা ঘটেছে। বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই বিদ্যুৎ দপ্তরের গাফিলতির জন্যই আজকে একটি প্রাণ চলে গেল বলে মন্তব্য করেন তিনি। পঞ্চায়েত সদস্যর দাবি অতি শীঘ্র যেন বিদ্যুৎ দপ্তর এইসব কাজ ঠিকঠাক করে, কারণ এই ঘটনার পর গোটা এলাকা আতঙ্কের মধ্যে রয়েছে। কি হয় আপনার? আমার স্বামী। কিভাবে কি হলো? ওই যে লাইন শর্ট করে। কিভাবে লাইনের শর্ট? ওটা লাইন শর্ট আমরা ছিলাম না। হ্যাঁ, আমরা ছিলাম না, আমরা ওষুধ দেখতে গিয়েছিলাম মায়ের বাড়িতে। আচ্ছা। 11টা দিকে ফোন করলো, বললো যে চলে আসছেন। হ্যাঁ চলে আসছি। তারপরে ওখান থেকে আসলাম, আসে ফোন লাগাচ্ছে 8 মাইল থেকে, ফোন আর রিসিভ করছে না। আচ্ছা। তারপরে আবার মায়ের বাড়িতে লাগালাম, মায়ের বাড়িতে লাগাই বললাম যে মা ফোন ধরছে না। তারপরে আবার আমি তো ফোন লাগালাম 3বার ফোন। তারপরে ওরকম করে চলে আসলাম। একটা ভাতিজা পালাম 8 মাইলে, ওকে বললাম টোটোওয়ালার নাম্বারটা দেখো। ভাতিজা ফোন করে যে আমরা বাড়ি যাবো। ওরকম করে টোটোওয়ালা বাড়িতে এসে কি দেখলেন? বাড়িতে এসে কি দেখলেন? বাড়িতে আছে ওর পাটা দেখলাম। আমার ছেলে ঢুকে গেল ভিতরে। আমার ছেলে বলছে বাবা বাবা। আমি বলছি তোর বাবা মনে হয় বাথরুমে ঢুকছে। আমি চালের বস্তাটা রাখলাম আর ব্যাগটা, আর বার হলাম। বলছি জল খাবো। আমিও সকাল থেকে একটা দানা খাইনি, শুধু চার মুড়ি খাইছি। আচ্ছা। ওখান থেকে মা বলছিল ভাত খাই যা, বলছে না খাবো না। তারপর ওখান করে চলে আসলাম, আসে দেখছি পাটা ধরতে যায় তো সাইকেলের উপরে পড়ে গেল, যে হাতটা লাগিয়ে গেল। ওই যে ওখানে পড়েছিল। আচ্ছা, ওখানে পড়ে কি অবস্থায় দেখতে পেলেন? দেখছিলাম এরকম করে পড়ে আছে, রক্ত বাইর হচ্ছে। তখন গায়ে হাওয়া ঘুরে কামতে ধরলাম। ওই যে লাইন শর্ট হয়ে হ্যাঁ, আমিও তো ধরছিলাম, আমার স্বামীকে ধরছিলাম, তখন তো আগুনের ইয়ে লাগে গেল। আপনিও কারেন্ট? হ্যাঁ, শর্ট লেগেছিল। এই যে এখানে ফুলে গেছে। আচ্ছা, এটা নাকি বৃষ্টির জন্য। আচ্ছা, আপনার স্বামী কি করেন এমনি? আমার স্বামী ওই যে হোস্টেলে নাইট গার্ড করে। আচ্ছা আচ্ছা। আপনার বাড়িতে কে কে রয়েছেন আপনারা? বাড়িতে মেয়েটা তো শ্বশুর বাড়িতে আছে, ছেলে আর আমরা দুজন, আর ওই যে ছেলেটা। চারজন দেখছি, মেয়েটা জামাইয়ের বাড়িতে, আর 3 জন বাড়িতে আছে। চলতো? হ্যাঁ হ্যাঁ। কি মানে? হ্যাঁ, স্বামীর জন্য তো পরিবার চলতো। এখন কি অবস্থা হবে? এখন এই যে যেতে বেড়াতে হতো। বিষয়টাকে দেখবো খুব খারাপ বিষয়। এটা সম্পূর্ণ আমি বলবো যে লাইন অফিসের গাফলাতিতেই এই বিষয়টা হয়েছে। এর আগেও একটা এইভাবে পোলে গরুও মারা গেছে আমাদের এই এলাকায়। হ্যাঁ, আজকে এত বড় এই ঘটনা ঘটে গেল। এটা আমি বলতে চাই যে এটা পুরোপুরি লাইন অফিসের গাফলাতিতেই এই ঘটনাটা ঘটেছে। একটু বলুন। ঘটনাটা ঘটেছে লাইনের পোলে যে একটা তার থাকে, যে আর্থিং তার, ওই তারেই কিন্তু লাইন আছে দেওয়া। আচ্ছা। সাধারণ মানুষ কি করে ভাববে যে লাইন আছে ওখানে? আচ্ছা, ওখানে শর্ট খেয়ে আজকে এত বড় ঘটনা ঘটে গেছে। শর্ট খেয়ে ওই তারেই শর্ট খেয়ে মাঝি মার্ডি মৃত্যু হয়েছে। কিভাবে? তিনি এই রামাডি স্কুলের, তিনি একমাত্র রামাডিরই ছেলে, কিন্তু রামাডি স্কুলে তিনি নাইট গার্ড করেন। প্রশাসনের কাছে এখানে প্রশাসনের আমি আবেদন রাখবো
যত তাড়াতাড়ি সম্ভব হোক লাইন দপ্তরকে এই প্রতিবাদটা জানানো হোক, নাকি ঠিক করা হোক। আচ্ছা, মানুষজন হ্যাঁ, মানুষজন তো বিষয় আতঙ্ক আছে। আচ্ছা হ্যাঁ, এইভাবে ধরনের ঘটনা এটা নিয়ে মোটামুটি 2-3টে হয়ে গেল, আচ্ছা। আরো হতে পারে। হ্যাঁ, এটা নিয়ে বিষয় খুব ভাবে আতঙ্কিত আছে। বিদ্যুৎ দপ্তরকে জানানো হয়েছে বিষয়টা? না, এর মধ্যে জানানো হয়নি। যত তাড়াতাড়ি পারা যায় যে জানানো হোক আর তদন্ত করা হোক এই বিষয়ে। তাকে আমরা লাইনের গ্যাং ফেলে যত তাড়াতাড়ি সম্ভব হোক তাকে ছুটানো হলো, মানে লাইন থেকে। ততক্ষণে কি? না, তিনি মারা গেছেন ততক্ষণে মারা গেছেন। 4টা নাগাদ। আচ্ছা, বাড়িতে কেউ ছিল? বাড়িতে কেউ ছিল না। তার স্ত্রী এসে দেখছে যে তিনি লাইন শর্ট হয়ে পড়ে আছে। বেঁচে যেতেন নাকি কেমন? হ্যাঁ, জানতে পারলে বাঁচত, সময় মতো যদি জানতে পারতো তাহলে নিশ্চয়ই বাঁচত। আচ্ছা, আপনার শুভ নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম স্বপন তুড়ি, ভাবুক জিপির মেম্বার।